নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগাড়ির পর্দায় আপনাদের সকলকে স্বাগতম। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। তবে শুরুতেই নজর রাখবো ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে। তিনি বন্যা দুর্গতদের সাহায্যে এবার পাঠালেন ত্রাণ সামগ্রী, এমনটাই খবর। গত বছর ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তিনি বর্তমানে বন্যা দুর্গতদের সাহায্যে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। জানবো বিস্তারিত। রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে কি খবর রয়েছে? একদমই দেখো, ত্রিপুরায় বন্যা দুর্গতদের পাশে ইতিমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়, কারণ প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের তিনি বাসিন্দা। সেক্ষেত্রে রাজ্যে যেহেতু বন্যার একটা বিভৎস পরিস্থিতি আমরা দেখেছি, সেক্ষেত্রে কিন্তু এবার প্রতিবেশী রাজ্যের একজন নাগরিক এবং রাজ্যের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য তিনি 10 লক্ষ টাকা ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। গীতাঞ্জলি গেস্ট হাউসের পরিসর থেকে সবুজ পতাকা নাড়িয়ে সেই ত্রাণ সামগ্রী বোঝাই গাড়ি ফ্ল্যাগ অফ করে বিভিন্ন জেলার উদ্দেশ্যে পাঠানো শুরু করেছেন। ইতিমধ্যেই এমনটাই কিন্তু খবর পাওয়া গেছে। দেখো, সৌরভের পাঠানো যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে জামা কাপড়, খাবার দাবার, পাশাপাশি ঔষধ এবং অন্যান্য আরো একাধিক সামগ্রী রয়েছে। দেখো, রাজ্যে বন্যায় 36 জনের প্রাণহানি হয়েছে প্রায়। সেক্ষেত্রে রাজ্য সরকারের দাবি হচ্ছে যে সব মিলিয়ে বন্যায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। এবং গত 3 দশকে এরকম বন্যা দেখেনি রাজ্যবাসী এই পার্বত্য রাজ্যে। সেক্ষেত্রে এই বন্যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আমলা থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব এগিয়ে এসেছে। ঠিক তেমনি এবার কিন্তু বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়। যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে তা কবে এসে পৌঁছাবে রাজ্যে? পুজোর আগে কি সাধারণরা বিশেষ করে দুর্গতরা এই সাহায্য সহযোগিতা পাবে? একদমই। দেখো, এই ত্রাণ সামগ্রী কিন্তু ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করছে ধীরে ধীরে, যা আমরা ইতিমধ্যে সূত্র মারফত খবর পাচ্ছি। যেহেতু তিনি রাজ্যের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অর্থাৎ ওষুধপত্র থেকে শুরু করে খাবার দাবার রয়েছে। সেক্ষেত্রে একটা দুর্যোগ রয়েছে, আমরা জানি যে উত্তর পূর্বাঞ্চলে ইতিমধ্যে নিম্নচাপের জেরে বৃষ্টি, তাই 1-2 দিন দেরি হলেও ধীরে ধীরে যে সে ত্রাণ সামগ্রী রাজ্যে এসে পৌঁছাবে, সেই কথাই কিন্তু আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পেরেছি। ধন্যবাদ তোমায়। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরার জন্য তিনি পাঠিয়েছেন ত্রাণ সামগ্রী। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতেই এবার এগিয়ে এলেন বাংলার মহারাজ অর্থাৎ ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পুজোর আগেই সাধারণ মানুষ, বিশেষ করে বন্যা দুর্গতদের কাছে পৌঁছে যাবে ওই সমস্ত সামগ্রী। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন।